পুরো বাংলাদেশের ভিতরে কিন্তু 364টি জেলা আছে। প্রত্যেকটা জেলারই কিছু ভিন্ন ভিন্ন খাবার আছে যেটা খুবই ফেমাস। তার ভিতরে মেজবানি হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার, যেটা দেশ ছেড়ে বিদেশে ওইটা সুনাম আছে। তো আমরা কিন্তু চাইলে সব সময় মেজবানি রান্না করে খেতে পারি না। মেজবানি মাংসের জন্য কিছু টিপস আছে আর কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। প্রথমত হলো আপনার মেজবানি রান্না করার জন্য মানে একটা গরুর যত রকমের মাংস হয়, কলিজা, গুদ্দা, কানের মাংস, সিনার মাংস, চর্বিযুক্ত মাংস, একদম এভরিথিং, সব রকমের মাংস লাগবে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ লাগবে কিছু মশলা। তো এরকম সবকিছু কিছু স্টেপ বাই স্টেপ মিলিয়ে কিন্তু একটা পারফেক্ট মেজবানি মাংস হয়, যেটা স্বাদ আপনি কোরবান ছাড়া কিন্তু পাবেন না। আমরা সব সময় কিন্তু সব বাইরের থেকে মাংস কিনে আনলে কিন্তু সব পদের মাংস আমরা একসাথে কিনতে পারি না। সেই কারণে কোরবানিটা পারফেক্ট, তাই চলে আসতেছে কোরবানি। সেই কারণে আমি নিয়ে আসলাম আজকে ঐতিহ্যবাহী মেজবানি রান্না। এখানে আমি সব রকমের, প্রথমে যেটা বললাম, সব ধরনের মাংস নিয়ে নিলাম। তারপরে নিয়ে আমি এখানে প্রায় হাফ কেজির মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে আমার বলা বাহুল্য যে মাংস ছিল মিনিমাম 6 কেজি। প্রথমে আমি এক বাটি তেল দিয়ে দিব। তারপরে এখানে আমি বেরেস্তা দিয়ে দিলাম, তাও ছোট এক বাটির মতো। দিয়ে দিলাম তেজপাতা। তারপরে এখানে দিয়ে দিব রসুন বাটা, জিরা বাটা, অবশ্যই এগুলা বাটা দিবেন, আদা বাটা। তারপরে দিয়ে দিব বাদাম বাটা। তারপরে এটা হলো সরিষা বাটা। আপনারা চাইলে সাদা সরিষাও দিতে পারেন, আবার চাইলে কালো সরিষা বাটাটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে দিয়ে দিব আমি রাঁধুনি রেডিমিক্সের মেজবানির যে প্যাকেট মশলাটা আছে সেই মশলাটা। এই ক্ষেত্রে আপনার সেন্টটা একটু বেশি আসবে। আর আপনারা যদি এই ট্রিক্সটা অবলম্বন না করেন তাহলে জয়ফল বাটা, জয়ত্রী বাটা, মরিচ বাটা দিলেই কিন্তু আপনাদের এই সেন্টটা চলে আসবে। তারপরে দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া, এটা আমি পরিমাণ মতো দিয়েছি। আপনারা গৃহিণীরা কিন্তু সবকিছু বলতে হয় না, কিছুটা আন্দাজ করিয়ে দিতে হয়। এভাবে আমি মেজবানি আমার যতটুকু মনে হয়েছে খুব ভালো হবে, আমি অতটুকু আমার হাতের আন্দাজে নিয়ে নিলাম। তারপরে একটু ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। তারপরে আমি আবারও এক বাটি তেল দিয়ে নিলাম। এটাকে তেল দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব। মিনিমাম আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। যদি 1 ঘন্টা রেখে দেন তাহলে আরো ভালো। চাইলে কেউ যদি সয়া সস দিতে চান তাহলে দিতে পারেন, বাট সয়া সস কিন্তু মেজবানির টেস্ট আপনার সয়া সসে আসবে না। এটাকে আমি আধা ঘন্টা পরে এখন চুলার উপরে বসিয়ে দিলাম। বসানোর পরে এখন আমি চুলাটাকে একদম হাই হিটে দিয়ে অনবরতে নাড়তে থাকবো। মাংসের ভিতরে যে পানি আছে সেই পানিটা যতক্ষণ না পর্যন্ত না বের হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি নাড়া বন্ধ করব না, নাহলে কিন্তু নিচে একদম পুড়ে যাবে। যখন এই মাংসটার থেকে পানিটা একদম বের হয়ে যাবে, আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর একটা কালার চলে আসলো, মানে মেজবানির কালারটা একদম চলে আসছে। এখন আমরা কি করব, ফুটন্ত গরম পানিকে গরম করে একদম টক বগে পানিটা আমরা ঢেলে দেব। এখন অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এই মাংসটার পানি গায়ে গায়ে না চলে আসে। আমার 50 থেকে 1 ঘন্টা লেগেছে, 50 মিনিট থেকে 1 ঘন্টা সময় লেগেছে এটাকে। যেহেতু হাইটা অনেক বড় ছিল, মোবাইলে যদিও ছোট দেখা যায় বা অনেক উপর থেকে শট নেওয়ার কারণে অনেক ছোট দেখা যাচ্ছে, আসলে কিন্তু হাইটা অনেক বড় ছিল। এখানে মাংস অনেক বেশি ছিল। যখনই দেখবো যে মাংস আর ঝোলটা মাখা হয়ে গেছে, তখনই আমি লং, এলাচ, দারচিনি বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। বাস এখন আমরা ওয়েট করব 10 থেকে 15 মিনিট। তো হয়ে গেল আমার সুস্বাদু চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি। তো এভাবে অবশ্যই ট্রাই করবেন। যদি হুবহু ফলো করেন একদম পুরোপুরি মেজবানির মাংসের মতোই লাগবে, মনেই হবে না যে এটা আপনার বাসায় রান্না করা হয়েছে বাবুর্চির হাতে না। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।